নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেনের ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও রেসিপি নিয়ে চলে এলাম। তো আমাদের এইদিকে বৃষ্টি হচ্ছিল, প্রচুর কই মাছ ধরেছি, তো আজকে সেই কই মাছ দিয়ে রান্না করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর কই মাছ কে কে পছন্দ করে সেটাও কমেন্ট করে জানিও। তো দেখো এখানে আমরা কাল রাত থেকে বৃষ্টি হয়েছিল, তো এখানে রাতে অনেক মাছ ধরেছে, অনেকে অনেক মাছ ধরেছে। তো আমরাও বাড়িতে এই আমাদের পুকুর, তো পুকুরের চারিদিকে খুঁজছি, তো মাছ অনেক ধরেছি। আমরাও 1 কেজির মতো মাছ ধরেছি, বেশ বড় বড়। আর কই মাছের মধ্যে না বেশ বীজ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ পুকুর, আর এই যে ড্রেনের মধ্যে সব মাছগুলো উঠে এসেছিলো। তো আমার তো এরকম বৃষ্টিতে মাছ ধরতে খুব ভালো লাগে, তো তাই জন্য মাছ ধরেছি রাত্রেবেলা। তো দেখো এখন আমি মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো পুকুরটা বেশ বড়, আর এদিকে মাছ এলেও বাইরে যাওয়ার রাস্তা নেই, ওই বাড়ির মধ্যেই, মানে আমাদের বাড়ির চারদিকেই থাকবে। তো যাই হোক, এখানে মাছ ধরেছি, মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এদিকে দেখো বাগানে কি সবজি হয়েছে সেগুলো তুলে নিলাম। দেখছি অনেক বেগুন হয়েছে, তো 1 ঝুড়ি বেগুন তুলেছি। এবার দেখতে পাচ্ছ বেগুনগুলো রেখে দিলাম। আর এইদিকে দেখো মাছগুলোকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিব। আর এদিকে সব মশলাগুলো বেটে নেব। আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। কই মাছগুলোকে দিয়ে এবার একসঙ্গে নাড়াচাড়া করলে কি হয়, মাছগুলো বাঁকবে না। আর যদি এরকম করে মাছগুলো দিয়ে দিই তাহলে মাছগুলো মানে বেঁকে যাবে, আর মাছগুলো সোজা থাকবে না। এই জন্য মাছ দেওয়ার সঙ্গে সঙ্গে এইভাবে নাড়াচাড়া করে দিলে কী হয়, মাছগুলো সোজা থাকে আর মাছগুলো বেঁকে যায় না। তো জন্য মাছগুলোকে আগে ভালো করে ভেজে তুলে নিব। এবার আমি এদিকে একটা মশলা তৈরি করে নিব, কিছুটা সর্ষে আর একটু আর পেঁয়াজ আর রসুন আর টমেটো, এগুলো কেটে নেবো। আর একটু সাদা সর্ষে বেটে নেব। তো মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নিলাম। তো দেখো এবার এবার এগুলোকে আমি তুলে নিয়ে এখন আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো কই মাছের ভেতরে দেখতে পাচ্ছ তো কতটা বীজ হয়ে গেছে, প্রত্যেকটা কই মাছের মধ্যে বীজ হয়েছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার একটু রসুন আর 5 ফোড়ন দিয়ে মানে মশলাটা কষবো। এবার পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, টমেটো কুচি, এটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো হবে তরকারির টেস্ট খুব ভালো হবে। এবার ওই সর্ষে বাটাটা মিশিয়ে দিলাম, সর্ষে বাটাটা দিয়ে মশলার সঙ্গে বেশ ভালো করে। আর একটু তেল কমই দিচ্ছি, কারণ বেশি তেল রিচ রান্না আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, তাই জন্য কম তেলেই রান্নাটা করছি। আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। এবার হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার একটু জল দিলাম, জলটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটু জলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করে একটু স্বাদ মতো লবণ দিয়ে এবার আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার দেখো এখানে একটু উপর থেকে সর্ষের তেল, এখন রেডি হয়ে গেল কই মাছের তেল। আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।